ওয়েলকাম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো পূর্বের ভিডিওতে আমরা গিটহাবের আরও দুইটা সিরিজ দিয়েছি, যেভাবে গিটহাবের রিপোজিটরি খুলতে হয় এবং গিটহাবের রিপোজিটরিটাকে এডিট করতে হয়। তো এই ভিডিওতে আমরা গিটহাব মার্কডাউন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আরও কিছু মডিফিকেশন শিখব। তো এর জন্য আমরা ক্রম ব্রাউজারে পূর্বে যেখানে ছিলাম ঠিক সেখানে চলে আসলাম। সেখানে আসার পর আমরা আজকে শিখব লিঙ্ক, কীভাবে একটা টেক্সটের সাথে লিঙ্কে কানেকশন দিতে হয়। তো আমরা এর জন্য এখানে লিখে নিলাম লিঙ্কস। তো আমরা যদি এখন প্রিভিউতে যাই দেখতে পারবে লিঙ্ক লেখাটা বড় হয়ে গেছে। সুতরাং আমরা এটার নিচে এখন লিঙ্ক নিয়ে কাজ করব। তো লিঙ্ক কানেকশন করার জন্য আমরা যে কোনো একটা টেক্সট প্রথমে উপরে ডিসপ্লেতে শো করাবো। যেমন আমি এখানে লিখতেছি, অবশ্যই লিঙ্কে কানেকশন করার জন্য আমাদের থার্ড ব্র্যাকেটের ব্যবহার করতে হবে। এর জন্য আমি এখানে লিখলাম ফেসবুক। লেখার পর এটার আবার ক্লোজিং ট্যাগ দিতে হবে। লেখার পর আমরা যে ব্র্যাকেটের প্রথম ব্র্যাকেট আছে সেটা দিব। সেটা দেওয়ার পরে আমাদের যে ফেসবুকের যে লিঙ্কটা সেখানে আমরা দিয়ে দিব। তা আমি জাস্ট ডেমো হিসাবে আমার ফেসবুকের পেজের লিঙ্কটা দিয়ে দিলাম। তারপর আবার ব্র্যাকেট দিয়ে সেটাকে ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দেওয়ার পর আমরা যদি এখন প্রিভিউতে যাই দেখতে পারবেন এখানে তো ফেসবুক লেখা আসতেছে, বাট এখানে ফেসবুকের লিঙ্ক যেটা আমরা অ্যাড করেছি সেটা কিন্তু এখানে দেখাইতেছে না। তো এটা কি আসলে কাজ করবে? তো সেটা কাজ করবে কি দেখার জন্য আমরা এখানে কিন্তু ক্লিক করতে পারি। এখানে ক্লিক করলে সে বলতেছে আমরা কি সাইট থেকে লিভ নিতে চাই। তো আমাদের এটা ঠিকঠাক কাজ করতেছে কিনা এর জন্য অবশ্যই আমাদের লিভ নিতে হবে, কিন্তু এর আগে আমাদের এটাকে সেভ করতে হবে। তো এটাকে আমরা যদি সেভ না করে এখান থেকে বের হয়ে যাই তাহলে এটা কিন্তু সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে। তো এটাকে সেভ করার জন্য আমাদের কমিট চেঞ্জে বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। তাহলে এটা মূলত সেভ হয়ে যাবে। এই নিচে কমিট চেঞ্জে ক্লিক করলে এটা সেভ হয়ে থাকবে। তো আমি জাস্ট এখানে দেখুন যা লিখছি সেটা কিন্তু আসে নাই। জাস্ট এর জন্য আমরা এটাকে একবার রিফ্রেশ করব। এভাবে চাপ দিয়ে টান দিলে ছেড়ে দিলেই এটা অটো রিফ্রেশ হয়ে যাবে এবং আমাদের ফেসবুকের লিঙ্কটা চলে আসবে। তো এখন যদি আমি এটার মধ্যে ক্লিক দিই তো সরাসরি কিন্তু আমরা যেখানে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কে আমাদের ফেসবুকের পেজে কিন্তু ইজিলি নিয়ে চলে আসছে। তো ঠিক এইভাবেই গিটহাবের যে লিঙ্ক সেগুলো কাজ করে। তো আমি ডেমো হিসাবে এখানে আরও কিছু অ্যাড করে নিচ্ছি। তো এর জন্য আমাদের প্রথমে এটাকে এডিট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে পেন্সিলের যে আইকনটা সেটা দেখতে পাচ্ছি না। তো আমরা জাস্ট এই যে তিনটে ডট এখানে ক্লিক করে দিব, এডিট ইন প্লেস। এখানে ক্লিক করে দিলে আমরা আবার এডিটে চলে আসব। তো আমরা এখানে ফেসবুকের অ্যাড করলাম, তারপরে আমরা এখানে ধরুন টিকটকের অ্যাড করাইতে চাই। এর জন্য আমরা আবার থার্ড ব্র্যাকেট দিব, দিয়ে লিখব টিকটক লিখে আবার থার্ড ব্র্যাকেট ক্লোজিং ট্যাগটা দিতে হবে। তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর আমাদের টিকটকের যে লিঙ্কটা সেটা আমরা এখানে অ্যাড করে দিব। যেমন আমি এটা অ্যাড করে দিলাম, অ্যাড করে আবার ব্র্যাকেটের ক্লোজিং ট্যাগ দিয়ে দিতে হবে। তারপর আমরা যদি দিতে চাই ইউটিউব, এর জন্য প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, মাঝখানে লিখব ইউটিউব, আবার থার্ড ব্র্যাকেটের ক্লোজিং, তারপর আমরা আবার ফার্স্ট ব্র্যাকেট দিব স্টার্টিং, তারপরে আমাদের ইউটিউবের যে লিঙ্কটা সেটা এখানে দিয়ে তারপর আবার ফার্স্ট ব্র্যাকেটের ক্লোজিংটা দিয়ে দিব। ক্লোজিং দিয়ে আমরা যদি প্রিভিউতে যাই তো দেখতে পারবেন এগুলো সব কিছুর লিঙ্ক কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো আমরা যদি কমিট চেঞ্জে ক্লিক করে দিই তাহলে এগুলো কিন্তু সেভ হয়ে যাবে। তো মোটামুটি এটা আমরা শিখে নিলাম যে কীভাবে গিটহাবে লিঙ্ক নিয়ে আমাদের অ্যাড করাতে হয়, কোনো টেক্সটের নিচে আমরা কিভাবে লিঙ্ক অ্যাড করাতে পারি। তো আমরা এখন দেখব যে আমরা কীভাবে গিটহাবের মধ্যে কোনো একটা ইমেজ নিয়ে আসতে পারি। ইমেজ নিয়ে আসার দুটা পদ্ধতি আছে। একটা হচ্ছে আমরা কোনো ওয়েবসাইটের ইমেজকে আমরা এখানে এসে বসাই দিতে পারি, আর আরেকটা ওয়ে আছে সেটা আমাদের এসডি কার্ডে যদি ডাউনলোড থাকে সেটাও আমরা এখানে এনে দিয়ে দিতে পারি। তো আমি প্রথমে ওয়েবসাইট থেকে কীভাবে এনে বসাতে হয় সেটা দেখাচ্ছি। তা আমি জাস্ট আমার ব্রাউজারে নতুন একটা ট্যাব নিচ্ছি, আমি র্যান্ডমলি যে কোনো একটা ইমেজ আমি নিয়ে আসতেছি, যেমন আল্লাহ। জাস্ট আমি সার্চ করলাম, তো আল্লাহ নামের অনেক এখানে ইমেজ আছে। তা আমি জাস্ট একটা এইচডি কোয়ালিটির ইমেজ আমি এখান থেকে নিব। যেমন দেখা যাক এই ইমেজটা। তো এই ইমেজটা যদি আমি বসাতে চাই আমার গিটহাব পেজে, এর জন্য কী করতে হবে, এই ইমেজটার উপরে চাপ দিয়ে হোল্ড করে ধরে রাখবো। তারপর এখানে দেখবেন যে প্রিভিউ ইমেজ নামে একটা অপশন আসবে, এই প্রিভিউ ইমেজে ক্লিক করব। প্রিভিউ ইমেজে আসার পর আমাদের মূলত এই ছবিটার মানে ইমেজটার লিঙ্কের প্রয়োজন হবে। তো এই লিঙ্কটা কপি করার জন্য আমরা এই যে এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন, তো আমি জাস্ট আর্ট করে দেখাচ্ছি। এই যে এখানে আছে, এই যে এটার মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমরা জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এই লিঙ্কের মধ্যে আমরা চলে আসব। এই লিঙ্কটাকে জাস্ট আমরা কপি করে নেব। এই যে কপি বাটন যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে কপি বাটন।
এটা এই বাটনে আমরা ক্লিক করেই সবগুলোকে আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা আমাদের গিটহাবে ফিরে যাব। গিটহাবে ফিরে যাওয়ার পরে এখানে আমরা একটা আশ্চর্যবোধক চিহ্ন দিব, তারপরে থার্ড ব্র্যাকেট দিব, তারপর এখানে আমরা যে কোনো লিখতে পারি, যেমন যেহেতু এটা আল্লাহ পিকচার, তো আমরা আল্লাহ লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমরা থার্ড ব্র্যাকেটের ক্লোজিংটা দিয়ে দিলাম। তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা যে লিঙ্কটা কপি করে আনলাম সেটাকে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে আবার ক্লোজিং ব্র্যাকেটটাও কিন্তু আমাদের দিয়ে দিতে হবে। যে কোনো ব্র্যাকেট দেওয়ার ক্ষেত্রে আমরা যদি স্টার্ট ব্র্যাকেট দিই তাহলে ক্লোজিং ব্র্যাকেট দিতে হবে আমাদের, সেক্ষেত্রে এটা কিন্তু কাজ করবে না। তো আমরা এটা স্টার্ট এবং ক্লোজিং ব্র্যাকেট দোনোটাই দিয়ে দিয়েছি ঠিক এইভাবে। তো এখন যদি আমরা প্রিভিউতে যাই, দেখবো আমাদের ছবিটা কিন্তু এখানে লোড হয়ে চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন ছবিটা চলে আসছে। তো ঠিক একইভাবে আমরা চাইলে অন্য ছবিও এখানে নিয়ে আসতে পারি। যদি আমাদের ফোন থেকে কোনো ছবি আমরা এখানে নিয়ে আসতে চাই, সেটাও আমরা খুব ইজিলি নিয়ে আসতে পারবো। তো সেটাও আমি দেখিয়ে দিতেছি। তো আমাদের মোবাইলের ছবিগুলোকে আমরা গিটহাবে পোস্ট করার জন্য আমরা জাস্ট আমাদের কিবোর্ডটাকে সরাবো। সরানোর পর আপনারা নিচে খেয়াল করতে পারেন যে একটি ঘর আছে, আপনার নিচে এই যে এই অপশনের মধ্যে আপনাদের একটা ক্লিক করতে হবে। আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব। ক্লিক করলে আমাদের এসডি কার্ডের মধ্যে আমাদের ফোন মেমোরিতে যত ভিডিও ছবি আছে সেগুলো চলে আসবে। তবে যে কোনো ছবি সিলেক্ট করার আগে আমাদের এটা মাথায় রাখতে হবে যে ছবিগুলোর যে এমবি সেটা 10 এমবির বেশি যাতে না হয়। তো যেমন আমি এই ছবিটাকে দিয়ে দিতে চাই, আমি জাস্ট এটার উপরে সিলেক্ট করে একটা ক্লিক করে এটাকে সিলেক্ট করব। যদি আরও ছবি দিতে চাই তাহলে আরও ছবির উপরে ক্লিক করলেও হবে। আমি যদি একটা চাই তাহলে একটা সিলেক্ট করলেই হবে। তবে যে ছবি দেই না কেন, যতগুলো ছবি দেই না কেন, সেটা কিন্তু 10 এমবির মধ্যে হতে হবে। কারণ একটা রিপোজিটরিতে আমরা 10 এমবির বেশি কোনো কিছু চাইলেও রাখতে পারবো না, এটা লিমিটেশন করা আছে। তো জাস্ট আমি ছবির উপরে ক্লিক করলাম, তারপরে যে উপরে যে ডান বাটন, এই ডান বাটনে ক্লিক করলে এই ছবিটা এখানে আপলোড হবে। তো আপলোড হতে কিছুক্ষণ সময় লাগবে, সেটা আমাদের ইন্টারনেটের স্পিডের উপরে ডিপেন্ড করবে। যে নিচে কিন্তু চলে আসছে আপলোডিং ইওর ফাইলস, এটা কিন্তু আপলোড করতেছে। তো এটা আপলোড হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু আপলোড হয়ে গেছে এবং এখানে যে লিঙ্কটা সেটা কিন্তু আমাদের এই যে নিজস্ব যে রিপোজিটরি সেটার লিঙ্ক কিন্তু এখানে শো হইতেছে। তো আমরা যদি এখন প্রিভিউতে যাই তাহলে আমরা কিন্তু এই ছবিটা নিচে দেখতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ছবিটা কিন্তু এখানে চলে আসছে। তো প্রথমে দেখালাম কীভাবে আমরা যে কোনো ওয়েবসাইটে ছবি নিয়ে আসতে পারি, এবং দ্বিতীয়তে দেখালাম আমাদের ফোন থেকে যে কোনো ছবিকে কীভাবে নিয়ে আসতে পারি। তবে আরও একটা ট্রিক্স আমি দেখাই দিতেছি। যেরকম আমাদের ফোনের মধ্যে অনেক ছবি থাকে যেগুলো অনেক ভিতরে থাকে, যেমন আমি যদি এখানে ক্লিক করার পর আমরা যে ছবিটা গিটহাবে দিতেছি দেখা গেছে এটা আমি পাচ্ছি না, এখানে এটা খুঁজতে অনেক অসুবিধা হয়। দেখা গেছে আমাদের অনেক নিচে যাইতে হয়, ছবিটা খুঁজে বের করে দিতে হয়। সেই ক্ষেত্রে আমরা একটা প্রক্রিয়া অবলম্বন করতে পারি, সেটা হচ্ছে আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি। আমার গ্যালারি থেকে আমি একটা ছবি এখানে দিতে চাই। যেমন আমি আমার গ্যালারিতে চলে আসলাম। আমি এই যে এই ফুলের ছবিটা আমি মূলত গিটহাবে পোস্ট করতে চাই। তো এখন এই ফুলের ছবিটা যদি আমি গিটহাবে পোস্ট করতে চাই, তো সেই ক্ষেত্রে আমি এখানে ক্লিক করলেই কিন্তু এখানে ফুলের ছবিটা পাবো না, আমাকে অনেক নিচে যেতে হবে, সেটা খুঁজে বের করতে হবে, তারপরে সেটাকে আমি এখানে দিতে পারবো। তো সেই ক্ষেত্রে আমি এটাকে খুব সহজে কীভাবে এইখানে নিয়ে আসতে পারি তার একটা টেকনিক আছে। তো এর জন্য আমাদের করতে হবে কি, আমরা যে ছবিটা ছাড়তে চাই সেই ছবিটার যে নাম, সেই নামটাকে যে রিনেম, এটা এক একজনের ফোনে এক একভাবে থাকে। এই রিনেমের উপরে ক্লিক করব, তারপরে এই যে নামটা, সেই নামটাকে আমরা জাস্ট কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা গিটহাবে চলে আসবো। তারপর আবার নিচে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ব্রাউজার অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই ব্রাউজার মধ্যে আমরা একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর মূলত আমাদের ফোনের যে এসডি কার্ড মানে স্টোরেজ সেখানে নিয়ে আসবে। তো যদি দেখেন আপনার এখানে এরকম দেখাচ্ছে, তাহলে আমাদের মেন ডিরেক্টরিতে চলে আসতে হবে। যেমন আমি এই উপরের ডটটার উপরে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পর আমরা এখানে আবার ক্লিক করব, তাহলে আমরা হোম ডিরেক্টরিতে চলে আসব। এখান থেকে যে উপরে যে আপনারা একটা সার্চ মেনু দেখতে পাচ্ছেন, এই সার্চ মেনুতে ক্লিক করে আমরা যে নামটা কপি করলাম সেটাকে এখানে সার্চ করে দিব, তাহলে সেই স্পেসিফিক যে ছবিটা সেটাকে খুঁজে বের করে নিয়ে আসবে। এই যে দেখুন ছবিটা চলে আসছে। এখন যদি আমরা এটার উপরে ক্লিক করি তাহলে এই ছবিটা এখানে আপলোড হয়ে এখানে চলে আসবে। সেই ক্ষেত্রে আমাদের ছবিটা অত খুঁজে বের করতে হবে না আমাদের এখান থেকে। সেক্ষেত্রে আমরা এটার নাম সার্চ করেও কিন্তু খুব ইজিলি গিটহাবে সেটাকে আমরা আপলোড করে দিতে পারবো। তো এটা আপলোড হচ্ছে, আমরা আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করি। এখন আপলোড হয়ে গেছে, এখন আমরা প্রিভিউতে ক্লিক করি।
এখন আমরা যদি নিচে যাই, ছবিটা লোড হচ্ছে, দেখুন ছবিটা কিন্তু খুব ইজিলি চলে আসছে। তো এটা একটু লোড হতে সময় নেবে, কারণ ছবিটার মেগাবাইট অনেক বেশি, যদিও এর জন্য একটু লোড হতে সময় নেয়। তো এইভাবে আমরা দেখলাম যে কীভাবে লিঙ্ক এবং ফটো আমরা গিটহাবের মধ্যে অ্যাড করতে পারি।